আমি নীলা, আমার হোমটাউন সিরাজগঞ্জ। আমি আমার জন্ম নীলফামারীতে, যার কারণে আমি নীলা। আমার বাবা পুলিশে জব করতেন, বাবার একমাত্র মেয়ে আমি। ছোটবেলা থেকে খুব আদর যত্নে একদম ডলের মতো মানুষ হয়েছি। এই যে জীবনটা একটা ছন্দে চলছিল, 2008 সালে এই একটা ঘটনাকে কেন্দ্র করে আমার জীবনের পুরো ছন্দটাই আসলে পরিবর্তন হয়ে গিয়েছে। 2008 সালে আমি অ্যাসিড সন্ত্রাসের শিকার হই যখন আমি ক্লাস 9-এ পড়ি। যার মূল কারণটা ছিল আসলে বিদেশে যারা মেয়েদেরকে নিয়ে সেল করে দেয়, এরকম একটা কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। এরপর আসলে অ্যাসিড সামার্স ফাউন্ডেশনে আমাকে নিয়ে আসা হয়, যেটা আসলে আমার জন্য খুব সৌভাগ্যের একটা বিষয় ছিল। আমি সৌভাগ্যবতীই বলবো নিজেকে, কারণ আমি ওই সময় আমার এই ঘটনার পরপরই অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে চলে আসি এবং আমার 48 ঘন্টার মধ্যে ইমিডিয়েট অপারেশন করা হয় আমার, যেটা না হলে হয়তো আজকের আমার অবস্থাটা আরো খারাপ হতে পারত। আমার বানাকে একটা তিল ছিল, যেটা আমার বাবার খুব পছন্দের ছিল, আমারও পছন্দের ছিল। তো আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আমি দেখতে কেমন হয়েছি, আমার তিলটা কি এখনো আছে? আমার মা আসলে উত্তর দিতে পারেনি, কারণ আলটিমেটলি আমার তিলটা তো ছিল না। এবং যখন আমি প্রথম দিন আয়না দেখি, আমি নিজেকে আসলে চিনতে পারি, ভয় পেয়েছিলাম। এবং তখন আমি আমার এই চেহারায় আমার তিলটা খুঁজে ফিরে, যে আসলে আমার তিলটা এখনো দেখা যায় কিনা। সেটা আসলে আমি পাইনি, কারণ আমার পুরো চেহারাটাই তো পরিবর্তিত হয়ে গিয়েছিল। তারপরে 5 মাস আমি আসলে চিকিৎসা নিলাম, সাইকোলজিক্যাল সাপোর্ট, ফিজিওথেরাপি, এবং আমার পরপর 3টা অপারেশন হলো। পরবর্তীতে আরো 2টো অপারেশন হয়েছে আমার। অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আমাদের প্রত্যেকের, আমরা যারা অ্যাসিড সহিংসতার শিকার, প্রত্যেকের জন্য খুব জরুরি একটা প্রতিষ্ঠান। কারণ আমাদের এই চিকিৎসাটা আসলে একদিনের না। আজকে আমি এখন যেভাবে আছি, আমার এই অবস্থার মধ্য দিয়েও আমার আরো অপারেশনের প্রয়োজন আছে এবং আমার আরো ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এবং যারা নতুন আসছে তাদেরও সেই ট্রিটমেন্টটা দরকার আছে, কারণ এই চিকিৎসাটা আসলে অনেক ব্যয়। আপনিও আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার একটু সহায়তা বদলে দিতে পারে সহিংসতার শিকার ব্যক্তির জীবন। আসুন, সহিংসতা প্রতিরোধে আমরা একজোট হই। You can help stop violence.